আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শর্ত জড়িয়ে দিয়েছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। জোরে বলি আল্লাহু আকবার। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। শুধু আল্লাহকে মানলাম, কিতাবকে মানলাম না, ঈমান আনা হবে না। কিতাবকে মানলাম, রাসূলকে মানলাম না, শুধু একজন রাসূলকে মানলাম, আগে রাসূলকে বিশ্বাস করলাম না, তা হবে না। অনেক কিছুর বিশ্বাসের সমন্বয় হলো ঈমান। কিতাবের আইনকে মানলাম না, হুকুমকে মানলাম না, কাফের হওয়ার জন্য কিছুই লাগবে না। গোটা কোরআনের ভিতরে একটা আয়াত লাগবে না। একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে তার কি ঈমান থাকবে নাকি? একটা শব্দ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে? থাকবে না। যারা কাদিয়ানি, আমার দেশেও আছে, গোলাম আহমদ কাদিয়ানির তারা অনুসারী। আমারে বলতে দেন। আচ্ছা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার কিছু অনুসারী আমার দেশে আছে। তারা কিন্তু গোটা কোরআনের কোন হুকুমকে তারা অমান্য করে না, শুধু এক জায়গায়, ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ। এই আহমদকে তারা বলে, এই আহমদ হলো গোলাম আহমদ। যেরকম নাউজুবিল্লাহ। ঈমান আছে? আসতে ঈমান আছে? এখন এটাকে না মানতে গিয়ে আরো কিছু আয়াত তারা অস্বীকার করে ফেলছে। তাহলে এখানে আরেকটা আয়াত অস্বীকার কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবীজি বলেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমি রাসূল হলাম সর্বশেষ পয়গম্বর। এবং রাসূল বলছেন, একটা প্রাসাদের সকল কাজ শেষ হয়ে গেছে, একটা প্রাসাদের সর্বশেষ যে ইটটা লাগানো, একটা সর্বশেষ ইট লাগিয়ে যেমন একটা প্রাসাদের কাজ সম্পূর্ণ হয়ে যায়, আমি হলাম সেই প্রাসাদের সর্বশেষ ইট। মানে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন তারা সর্বশেষ পয়গম্বর আমি রাসূল। আমার পরে আর কোন রাসূল কিয়ামত পর্যন্ত আসবে না, আর পৃথিবীতে আসবে না। ওই আহমদটাকে অস্বীকার করার কারণে এই আয়াতকে তারা অস্বীকার করে ফেললো। নামাজ পড়লো, রোজা রাখলো, সব কিছু করলো, তার কি ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। এই জন্য ঈমানটা খ্রিস্টানদের যদিও বলেন আপনি, খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে মানে, ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে, কিন্তু মানার মধ্যে পেঁচ লাগায় দেয়। তারা কি বলে? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। ইহুদিরা বলে ওজায়ের হল আল্লাহর ছেলে। আল্লাহকে মানছে ঠিক, কিন্তু পেঁচ লাগাই দিয়েছে, শিরিক করে ফেলেছে। আবার নাসারা, যারা নাসারা আরবিতে বলে, বাংলায় যাদেরকে আমরা খ্রিস্টান বলি, এই খ্রিস্টানরা বলে ঈসা হল আল্লাহর ছেলে। এই জাতীয় কথা বললে কি তাদের আল্লাহকে মানা হলো নাকি? আল্লাহকে মানা হলো নাকি? শুধু আল্লাহকে মানলেই হবে না, সাথে রাসূলকে মানতে হবে, কিতাবকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে। কোন একটাকে বাদ দিলে ঈমান থেকে সে ছিটকে পড়ে যাবে।
ইমান থেকে সে বের হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে যে কথা দিয়ে শুরু করেছি, প্রথম মানুষ হলেন জ্ঞানী মানুষ, প্রথম মানুষটা হচ্ছেন বিজ্ঞানী মানুষ। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এই দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার আগে আল্লাহ তাআলা দুনিয়ার জাগতিক জীবনের সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন। কত তারা আছে, কত সৃষ্টি আছে, কতগুলো প্রাণী আছে, কত প্রাণীর নামগুলো তিনি জানতেন, কৃষিকাজের সমস্ত তথ্যগুলো তিনি জানতেন। এমন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আসবে না যে আদমের চাইতে বেশি জানবে। আল্লাহু আকবার বলেন। কেউ তো জানবে না। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, মানে কি? সব কিছুর নাম আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিয়েছেন। আমরা জানি সব। পৃথিবীর বর্তমান পৃথিবীর কেউ জানে? কেউ জানে না। কে বলছে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। যারা বলে আগের মানুষ মূর্খ ছিল, ভুল কথা। আগের মানুষ জানতো না, আগের মানুষ অজ্ঞ ছিল, বর্বর ছিল, না, ভুল কথা। এটা যুগে যুগে বিভিন্ন কারণে এটা হয়ে গেছে। কিন্তু প্রথম মানুষ জ্ঞানী, প্রথম মানুষ কিতাবওয়ালা, প্রথম মানুষ একজন আল্লাহর পয়গম্বর। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে সব সন্তান হলো পয়গম্বরের সন্তান। কিসের সন্তান বলে? সব নবীর সন্তান। আমরা আদম সন্তান না? আদম কি নবী না? আমরা সব কি নবীর সন্তান। অনেকে বলে পীরজাদা, কয় না? অমুক পীরের ছেলে কি পীরজাদা। তা আমারে যখন কয় আপনি কি, আমি বললাম আমি নবীজাদা। এই নাউজুবিল্লাহ কাউ কেন? না বুঝেন, এমনি একটা কথা বলি। কয় যে আমি অমুক পীরের সন্তান, আমি হলাম পীরজাদা। আপনি কি? আমি নবীজাদা। কেন? আমার বাপ নবী ছিল। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? আমার দেশে সব পীরের ছেলে পীরজাদা, দুই একটা হারামজাদা নাই? আসতে কোন কেন? হারামজাদা আছে না নাই? আচ্ছা আপনি বসেন। না মেজাজ আছে ভালো, কিন্তু একটু তালে তালে কইতে হবে, তালে তালে বলতে হবে, তাই না? হ্যাঁ, আপনি একটু থামেন, আমাকে একটু কথা বলতে দেন, আমার দিকে তাকান। তাহলে আমি কিন্তু কথার কথা বলেছি, এটা যুক্তিতে বলেছি আমি। এটা আমি মনে করি না যে আমি একজন শ্রেষ্ঠ মানুষ না। আমি মনে করি আমার চাইতে এখানে যত মানুষ এসেছেন আমার চাইতে নগণ্য গোলাম আর এখানে কেউ নাই। সবচেয়ে নগণ্য এলেম শূন্য আমি একজন আল্লাহর গোলাম। আমি কথার কথা বলেছি। দেখেন না, বংশের খুব দাপট দেখা। আমি অমুক চৌধুরী, আমি অমুক সরকার, মোঘল সম্রাট, মন্ত্রী, এমপি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন নাই নবীর ছেলে হলে তুমি নাজাত পেয়ে যাবে। আল্লাহ বলেন নাই নবীর বাপ হলে তুমি নাজাত পেয়ে যাবে। তাই যদি হতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে জান্নাতে নিতে পারতেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পিতৃব্য খুব কাছের মানুষ। সারা জীবন আমার নবীকে ব্যবসা শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন, বিয়ে করিয়ে দিয়েছেন। ডানে বামে থেকে জেলখানা পর্যন্ত জেল কেটেছেন নবীর জন্য। সেই আবু তালেবের 3.5 বছর। আবু তালেবকে রাসূল জান্নাতে নিতে পারতেন। কোন পরিচয় দিয়ে, কোন বংশ দিয়া জান্নাত পাওয়া যাবে না, কারণ আমরা তো একই নবীর, সেই নবী থেকে আমরা আসছি, ঠিক কিনা বলেন? প্রথম মানুষ কি ছিলেন? নবী ছিলেন। আমরা তো নবী জাদা, নবীর সন্তান আমরা। কিন্তু জান্নাত তো মিলবে না বংশ দিয়া। কোনো বংশ দিয়ে আমি আপনি জান্নাত পাবো না, আত্মীয় দিয়ে জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার জন্য 1 নাম্বার শর্তই হলো তাকে
ঈমান আনতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। ঈমানটা 16 আনা আনতে হবে। আংশিক ঈমান তো খ্রিস্টানরাও আনে, আংশিক ঈমান তো ইহুদিরাও আনে, কিন্তু ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার দেশে অনেক মুসলমান আংশিক ঈমান এনেছে, কিন্তু পুরো ঈমান টানে নাই। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ঈমান থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। কেমন করে? সকালবেলা ফজর পড়েছে ঠিক, বিকালবেলা মাজার দেখে মাজারে গিয়েও সেজদা দিছে। তো সকালবেলা ফজরে সেজদা দিল কারে? বিকালবেলা সেজদা দিল কারে? ঈমান আছে? আছে, ঈমান আছে। রাসূল যে বলেছেন ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ঈমানদার, বিকালবেলা কাফের হয়ে যাবে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। হয়তো সময় খুব বেশি পাবো না, একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা পুরস্কার পৃথিবীর কারো কাছে পেতে চাই না, আমরা পুরস্কারটা পেতে চাই কার কাছে? আল্লাহ বলছেন সূরা শুরার যে তেলাওয়াতকৃত আয়াত আমি তেলাওয়াত করেছি, সর্বশেষ 40 নম্বর আয়াতে বলছেন, বান্দা উপরোক্ত কাজগুলো তুমি যদি করতে পারো, ফাজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আল্লাহর কাছে আছে। যেরকম সুবহানাল্লাহ। পুরস্কার আল্লাহ কি বান্দাকে ছোট দিবেন না বড় দিবেন? আল্লাহ কি আমার আপনার মতো কৃপণ নাকি? কৃপণ? ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে। যখন তার সামনে কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায়, যখন তার কাছে কোনো কল্যাণ আসে তখন সে আল্লাহরই ভুলে যায়। এটা মানুষের তবিয়ত, তাই না? আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ তো কৃপণ নন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি উপরোক্ত 6টা কাজ করতে পারো, আমার কাছে তোমার পুরস্কার আছে, বিশাল পুরস্কার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে 6টা কাজ করবে, তার মধ্যে 1 নম্বর কাজ হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। নাম্বার 1 হলো, বান্দা তোমার জীবনের 1 নম্বর কাজ হবে কবিরা গুনাহগুলোকে তুমি নিজের জীবন থেকে মাইনাস করে ফেলবে। কবিরা গুনাহগুলো রাখা যাবে না, জীবনটাকে ফ্রেশ করে নিতে হবে। সুন্নাত পড়লাম, নফল পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, জিকির করলাম, দান করলাম, সদকা করলাম, প্রতিবেশীর হক আদায় করলাম, এতিমকে দেখলাম, সব কিছুই দেখলাম, কিন্তু আমার জীবনে পড়ে আছে ভরি ভরি বড় বড় কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো আমার সমস্ত আমলগুলোকে খেয়ে শেষ করে ফেলবে। এই জন্য বড় বড় কবিরা গুনাহগুলো করা যাবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কবিরা গুনাহগুলো কি কি? এক রাতে আমি শেষ করতে পারবো না। কবিরা গুনাহগুলো কি? আমার একটা আলোচনা আছে, প্রায় 100টা কবিরা গুনাহের উপর আমি আলোচনা করেছি। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমার রাসূল বললেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহের কথাগুলো বলবো নাকি? রাসূল বললেন, ও সাহাবীরা, আমি বলে দিচ্ছি। নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, কাউলুজ জুর। নাম্বার 1 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, রূঢ় আচরণ করা। নাম্বার 3 হলো মুখ দিয়ে বাজে কথা বের করা, বেহুদা কথা বলা, অনর্থক কথা বলা। এই জায়গায় এই হাদিসে কয়টা কথা আসছে বলেন? কয়টা কবিরা গুনার কথা আসছে? বিআকবারিল কাবাইর। যতগুলো কবিরা গুনাহ আছে এর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ রাসূল কয়টা বললেন? 3টা। আজকে সময় কম, তো আমি এই জন্য 3টা নিয়েছি। একটু কান লাগাবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি তোমার জীবন থেকে যদি কবিরা গুনাহগুলোকে মাইনাস করে দাও, তোমার যদি একটু নফল নামাজ কম হয়, জিকির আজকার যদি কম হয়,
কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার কারণে তুমি এটার জন্য বেশি বোনাস পেয়ে তুমি জান্নাত প্রবেশ করবা। সুবহানাল্লাহ। দেখবেন অনেক হাজী সাহেব সারাদিন তসবি টেপে কিন্তু ওইদিকে সুদের অঙ্ক কষে। লাভ আছে নাকি? লাভ আছে? জি না। ওজিফাত সম্পূর্ণ পূরণ করে, আওয়াবিন পরে, ইশরাক পরে, তাহাজ্জুদ পরে, চাষ পরে, দোহা পরে, সব পরে, কিন্তু ওইদিকে রমজান মাসে ঘুষটা খায়, কিন্তু ঘুষের টাকা সব বন্ধ করে বলে কাস্টমারকে পকেটে দিয়ে যাও, সন্ধ্যার পরে ইফতার করে দেখে নেব। আছে না? আপনার এই জিকির আজকার দিয়ে কোনো কাজ হবে না। সবচেয়ে আমার আপনার জীবনের চ্যালেঞ্জ হলো কবিরা গুনাহগুলোকে ছাড়তে হবে আমার জীবন থেকে। আমার জীবনকে ফ্রেশ করার জন্য কবিরা গুনাহগুলো বাদ দেব আমরা। আল্লাহ তাআলা এই আয়াতের পরিপূরক আরেকটা আয়াতে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ কি শর্ত জড়িয়ে দিচ্ছেন, বান্দা তুমি যদি তোমার জীবন থেকে কবিরা গুনাহগুলোকে যদি তুমি মাইনাস করে ফেলো, যদি বাদ দিয়ে ফেলো, ও বান্দা তুমি চিন্তা করো না তোমার জীবনে ঘটে যাওয়া ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ কোনো নজরই দেব না। সুবহানাল্লাহ। মাফ করে দেব। শুধু মাফই করব না, সঙ্গে সঙ্গে আমি তোমাকে উদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাকে সম্মানজনক জান্নাতে ঢুকাবো। সম্মানজনক জান্নাতে আমি তোমাকে ঢুকায় ফেলবো, জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা আরেক জায়গায় অফার দিচ্ছেন, বান্দারে শোনো আরেকটা কাজ করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি কি করো, যা বলবে সোজা কথা বলবে, জিহ্বাটাকে স্ট্রেট রাখবে, কোনো মিথ্যা কথা বলবা না। এই জিহ্বার আমানত তুমি ঠিক রাখবা, জিহ্বা দিয়ে কোনো বাজে কথা বলবে না। ইদা আসবাহা ইবনা আদম, যখন কোন আদম সন্তান সকালবেলা করে, ফাইনাল আ'দা কুল্লা শাইইন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা যখন ঘুম থেকে বান্দা ওঠে, পা, হাত, নাক, চোখ, এরপরে মাথা, কান, সব কিছু জিহ্বার কাছে চলে আসে। কার কাছে আসে? জিহ্বার কাছে এসে, জিহ্বার কাছে এসে বলে, তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। ও জিহ্বা, আমরা সকালবেলা তোমার কাছে এসেছি কারণ তুমি জিহ্বা হলো দেহের রাজধানী। তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও, আমরা সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থেকে যাব। আর তুমি জিহ্বা যদি নষ্ট হয়ে যাও, আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাব। এই জন্য জিহ্বাকে ঠিক রাখতে হবে। যত কবিরা গুনাহ আছে এর মধ্যে বড় বড় কবিরা গুনাহ রাসূল বলেন তিনটা। মনে আছে আপনাদের? এই তিনটা নিয়ে আজকে একটু হালকা আলোচনা করছি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ওইদিকে আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি আল্লাহকে ভালো করে ভয় করতে পারো, সোজা কথা বলতে পারো, মিথ্যা যদি না বলো, জিহ্বা যদি ঠিক রাখতে পারো, আল্লাহ বলছেন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হবে এবং আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানজনক পুরস্কার আমি তোমাকে দিই। পুরস্কার মানেই তো জান্নাত। পুরস্কার মানে কি? ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এটা তো পুরস্কার হলো, পুরস্কার হলো মূলত জান্নাত। সবাই কি জান্নাত পেতে চান? জি জি। সবাই কি জান্নাত পেতে চান? জান্নাত কোথায়? হাতিয়া না কি বলেন? জান্নাত ডানেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনেও নাই। জান্নাত হলো আমার আল্লাহ তাআলার আরশ আজিমের আশেপাশে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জান্নাত দিলেন এমন জায়গায় যে জায়গায় আল্লাহ নাই। সেই জান্নাত নেওয়া দরকার আছে নাকি? আল্লাহ তো সব জায়গায় আছেন, কিন্তু আল্লাহ তাআলার আরশ আজিম আছে না নাই? আমার আল্লাহ তাআলার যে আরশ আজিমটা আছে, এই আরশ আজিম আমরা কল্পনাও করতে পারবো না। কোনোদিন কোনো যানবাহনে চড়ে আমরা যেতেও পারবো না। তবে এই দুনিয়ার একজন মানুষ, শুধু মানুষ নন, মহামানব, তিনি আরশ আজিমের সফর করেছেন। তিনি কে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দিলেন আরশ আজিম থেকে দূরে, তাহলে কেমন হলো? একজন নারী দৃষ্টান্ত দিলেই বোঝা যাবে জান্নাতটা কত কাছে আমার আল্লাহ তাআলার। যে নারীটা স্বামীর দ্বারা আক্রান্ত ছিলেন, যে নারীটা স্বামীর হাতে জীবন দিয়েছেন, যিনি কাফের সংসার করেছেন, শেষ পর্যন্ত জীবন সংসার সবকিছু মাইনাস করে দিয়া দুনিয়ার সমস্ত যশ খ্যাতি সম্মানগুলোকে সব মাইনাস করে দিয়েছেন। শেষ পর্যন্ত আল্লাহকে কাছে পেতে গিয়ে, জান্নাত পেতে গিয়ে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া জীবন দিয়ে আল্লাহর বন্ধুত্ব তিনি গ্রহণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই মহিলার নাম কি বলে? এত সুন্দর করে বলে ফেললেন। নোয়াখালী তো, তাই না? হ্যাঁ, এই জায়গায় ওয়াজ করা কিন্তু সস্তা না। এটা হলো আলেমদের ডিপো। ডিপো বোঝেন? এখান থেকে আলেম সাপ্লাই হয়। কোন জেলা থেকে আলেম সাপ্লাই হয়? আবার কিছু কিছু দুষ্ট আছে এলাকায়। না, বসেন, আমার দিকে তাকান। তো এই নোয়াখালীর আলেম গোটা দেশের প্রত্যেকটা জেলায় জেলায় আছে না নাই? প্রত্যেকটা জেলায় আছে। এই দেশের এই নোয়াখালীর প্রত্যেকটা ঘরে ঘরে আলেম। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দুই একটা দুষ্ট তো থাকবে, দুই একটা দুষ্ট আছে না নাই? কথা বললেই ভেঙ্গে পড়ে। সম্মানিত ভাইরা, বাজে কথা, বেহুদা কথা আমরা আমাদের মুখ থেকে বের করব না, ঠিক কিনা? কথা বলবো, কষ্ট নাই তো? অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার সমস্ত নিয়ামত তিনি গ্রহণ করেছিলেন। আবার তিনি ঈমান আনার কারণে সমস্ত ক্ষমতা, যশকে, সবকিছুকে তিনি বাদ দিয়ে দিয়েছেন। কারণ এই দুনিয়ার নিয়ামত ক্ষণস্থায়ী নিয়ামত, এই দুনিয়ার যশ সম্মানটা ক্ষণস্থায়ী যশ সম্মান। আসল সম্মান জান্নাত পাওয়া। আসল সম্মান কি পাওয়া? জান্নাত পাওয়া। আমার দিকে একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তাওরাত কিতাবকে মানলেন, কি কিতাব? তাওরাত দেওয়া হয়েছিল কোন নবীকে? বলেন কোন নবীকে? মুসা আলাইহিস সালামকে। এরকম করে কিন্তু সব জায়গায় মানুষ জবাব দিতে পারে না। এটা নোয়াখালীর জন্যই হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তাওরাত কিতাব দেওয়া হয়েছে কোন নবীকে? মুসা আলাইহিস সালামকে। বসেন, চেয়ার দিয়ে দেন, বসেন। মুসা আলাইহিস সালামকে দেওয়া সেই তাওরাত কিতাবকে মানতে গিয়ে, মুসাকে আল্লাহর পয়গম্বর হিসেবে গ্রহণ করতে গিয়ে, বিশ্বাস করতে গিয়ে, তার প্রতি ঈমান আনতে গিয়া এবার ফেরাউন বলছে, আসিয়া শোনো, তুমি শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছ। আসিয়া বলছেন, আপনি আমার স্বামী হন, আপনি আমাকে যে প্রশ্ন করলেন আপনি ভুল প্রশ্ন করেছেন। আমি তো মুসার দিন গ্রহণ করি নাই, আমি আসিয়া আল্লাহর দিন গ্রহণ করেছি। দিনটা কার? আসতে বলবেন না, দিনটা কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর দিন ইসলাম গ্রহণ করেছি। আমি তো মুসার দিন গ্রহণ করি নাই। মুসার কোনো কথা আমি শুনি না, আমি আল্লাহর কথা শুনি। কার কথা শুনি? কিন্তু মুসা যা বলেন তার কার কথা? আল্লাহর কথা। আমরা কি নবীর কথা শুনি না আল্লাহর কথা শুনি? নবী যা বলেন কার কথা? আল্লাহর কথা। আমার নবীজি বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন নাই, জোড়া লাগায় কোনো কথা বলেন নাই। যা বলেছেন কার হুকুম? আল্লাহর হুকুম। আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলে ফেললেন, ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে ফার্স্ট লেডি করেছি, তুমি আমার মিসেস ফেরাউন। এই রাষ্ট্রের 2 নম্বর ক্ষমতা তোমার। আমি হলাম ফেরাউন, তুমি হলে মিসেস ফেরাউন। তোমার মতো ওই পজিশন থেকে যদি তুমি আমাকে বাদ দিয়া যদি মুসার দিকে চলে যাও,
তোমার রব আল্লাহর দিকে চলে যাও, আমি কি তোমাকে ছাড়বো নাকি? আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলি, একটা কথা আপনি আমার জেনে নেন, জীবন দেব হাসতে হাসতে, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূল মূসাকে আমি কখনো ছাড়তে পারবো না। ফলাফল কি হলো? আসিয়া আলাইহিস সালাম বলে ফেলেন, আমার স্বামী, আপনি কি করবেন জানি না। ফেরাউন বলল, আসিয়া, আমি তোমাকে কোনোদিন রূঢ় ভাষায় কথা বলিনি, আমাদের দাম্পত্যময় জীবনটা খুব ভালোই ছিল, কিন্তু মাঝখান থেকে কোন ঝড় তুমি তুললা, গন্ডগোল লেগে গেল। আসিয়া, আমি তোমাকে বারবার বলছি আমার দিকে তাকাও, একটাবার আমার সম্মানের দিকে তাকায় দেখো। আসিয়া বলছেন, আমার স্বামী, পৃথিবীর সব মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহর পক্ষে কথা বলবো, আমি ঈমান এনেছি, ঈমান থেকে আমি এক চুল পরিবার নড়ব না। সমস্যা কি? হ্যাঁ, এই বাঁশি বাজায় কেন? এই বাঁশি যারা বাজাচ্ছেন ভলেন্টিয়ার, বাঁশি বাজানোর দরকার নেই। হুইসেল কেন বাজাচ্ছেন? ও, এটা ট্রেন লাইন নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, না ঠিক আছে জি, সতর্ক হয়ে যান, ট্রেন আসতেছে। জি, এটা তো আমাকেও বলা দরকার। হ্যাঁ, সবাই সতর্ক হন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর, ভলেন্টিয়ারদেরকে ধন্যবাদ। লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভলেন্টিয়ারদেরকে ধন্যবাদ দিচ্ছি, তারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আমার দিকে এখন তাকান। আসিয়া আলাইহিস সালাম, তিনি তার যে পজিশন, তার পজিশন, সে রাষ্ট্রে তিনি কয় নাম্বার নাগরিক? কয় নাম্বার? আচ্ছা, সম্মান মর্যাদার দিক থেকে কয় নাম্বার? 2 নম্বর। 1 নাম্বার কে? ফেরাউন। তারপরেই তার পজিশন। এত বড় একটি সম্মান, এত বড় একটি মর্যাদা সব ছেড়ে দিয়া খুঁজে নিলেন কাকে? আসতে বলবেন না, খুঁজে নিলেন কাকে? ফেরাউন বলল, আসিয়া, তুমি কি জানো এই দুনিয়া থেকে আমি তোমাকে শেষ পর্যন্ত বিদায় করে দেব? আসিয়া আলাইহিস সালাম বললেন, স্বামী, আপনি আমাকে কি করবেন জানি না, তবে আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। জাল্লাদকে প্রস্তুত করা হলো। জাল্লাদ যখন সামনে দাঁড়ালো, তাফসীর এসেছে, কোরআন দিয়ে যখন তার সামনে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে তিনি একটা দোয়া করলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন, তার কিতাব হলো তাওরাত, আল্লাহ তাআলা তার দোয়াটা কোরআনের মধ্যে ঢুকায়া দিলেন। তিনি দোয়াটা করলেন, সূরা তাহরিমে এসেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব আল্লাহ, তবে তোমার কাছে আমার ফরিয়াদ, ফেরাউন তো আমাকে মেরে ফেলতেছে, আমি মৃত্যুর দুয়ারে, মৃত্যুর সম্পূর্ণ মুখোমুখি হয়েছে। আল্লাহ, তুমি আমার জন্য তোমার কাছে ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার, তুমি তোমার কাছে, তোমার সম্পূর্ণ কাছাকাছি একটা ঘর তুমি আমাকে বানায় দিবা। কয়টা ঘর? আসতে বলবেন না, কয়টা ঘর? বুয়ুতুন বহু বচন, এখানে বাইতুন আসছে। ইনদাকা বাইতান এক বচন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা, কিন্তু সেই জান্নাতে একটা ঘর শুধু আমাকে দিবা। আমি তোমার কাছে একটা ঘর চাই, বেশি ঘর আমার দরকার নাই, কিন্তু সেই ঘরটা তুমি আল্লাহ আমাকে দিবা তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ, তোমার ঘরের সাথে, তোমার সাথে, তোমার কাছে একটা ঘর তুমি আমাকে দিয়ে দিবা ফিল জান্নাহ
ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, ফেরাউন থেকে তুমি আমাকে নাজাত দিয়ে দিবা, এবং ও আমালিহি, তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দিবা। দোয়া কবুল হয়ে গেল। করাত দিয়ে চিরে দুই টুকরো করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। তিনি বিদায় নিয়ে নিলেন। গোটা পৃথিবীর সমস্ত নারী এবং পুরুষকে সবাইকে জানান দিয়ে দিলেন, দেখো, ইমানকে তাজা রাখতে গিয়ে মিসেস লেডির পথ, দুনিয়ার যশ সম্মান খ্যাতি সবকিছুকে মাইনাস করে আমি আল্লাহর জান্নাত দখল করে নিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জান্নাত আমাকে আপনাকে নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। কিন্তু সেই জান্নাত পেতে হলে আমাকে সবার আগে শিরকের গুনাহ ছাড়তে হবে, ঠিক কি না? বড় বড় গুনাহগুলো ছাড়তে হবে। বড় বড় গুনাহ, বড় বড় পাপগুলো আমার আপনার জীবন থেকে মাইনাস করতে হবে। আমার ভাইয়েরা, সেই জান্নাতটা কত দূর? আমরা যেখানে বসে আছি এটা হলো সোনাইমুড়ি উপজেলার কি এলাকার নাম? চন্দ্রপুর। কই চন্দ্র? কই চন্দ্র? তো ভাই, আমরা চন্দ্রপুরে বসে আছি, কিন্তু চাঁদটা নিচে না উপরে? নিচে না উপরে? চাঁদের দেশে আমরা সফর করেছি, আমরা মানুষ চাঁদের দেশে সফর করেছি, মঙ্গল গ্রহে সফর করেছি, কিন্তু আমরা সূর্যের দেশে যেতে পারি নাই। পারবো কেমনে? সেখানে মহাগরম। কিন্তু চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম। দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে আমরা চাঁদ দেখেছি, মঙ্গল গ্রহ দেখছি, এখন আমরা তারকা দেখব। এই পৃথিবী থেকে সূর্যটা এত বড়, আমরা যদিও সূর্যটাকে প্লেটের মতো দেখতে পাই, কিন্তু এই সূর্য থেকে এই পৃথিবী এত ছোট। পৃথিবীর এরিয়া হলো 228টি দেশ মিলে 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়া। এই দুনিয়ার চাইতে ওই সূর্যটা এত বড়। ওই সূর্যের সমান হতে গেলে 13 লক্ষ পৃথিবী জোড়া দিতে হবে, একটা সূর্যের সমান হবে। আল্লাহু আকবার বলেন। কত পৃথিবী লাগবে? 13 লক্ষ পৃথিবী লাগবে, একটা সূর্যের সমান হয়ে যাবে। ওই সূর্যের চাইতে আবার ওই যে আমরা তারকাগুলো চাঁদের পিছনে মিটি মিটি করে জোনাকির মতো জ্বলতে দেখি, ওই তারকাগুলো সূর্যের চাইতে এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, 33 কোটি গুণ বড়। জোরে বলে সুবহানাল্লাহ। আবার সেই বেটেল জুইসের মতো সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টার, এরকম অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। গ্যালাক্সি নামক একটা বিশাল অঞ্চল আছে। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য গ্যালাক্সি মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই যে বিশাল মহাশূন্যে ঝুলন্ত এই তারকাগুলো ঝুলায় রেখেছেন, তারা নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে, তারা নড়াচড়া করছে। এখন আমরা চাঁদের দেশে গেলাম, আমরা মঙ্গল গ্রহে গেলাম। যদি কেউ মনে করে আমরা একটু তারকার দেশ ঘুরে আসবো, তারকার দেশে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী এখন নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ যেতে চায়, ওই তারকার দেশ, সবচেয়ে কাছের তারকা দুনিয়া থেকে প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার বেগেও যদি যায়, সময় লেগে যাবে তার 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কিভাবে সম্ভব? আসতে বলে সম্ভব? সম্ভব? সামান্য সবচেয়ে কাছের একটা তারকার ডিস্টেন্স বললাম, তাহলে আমার আল্লাহ তাআলা আরশ আজিম কত দূর? আল্লাহু আকবার বলবেন না? আর সেই আকাশের নিচে এই সূর্যের তাপ খাওয়া, আলো খাওয়া সামান্য এক বান্দা, আমরা মাখলুক। সেই ছোট্ট একটা মাখলুকের অহংকার দেখছেন? প্রাউড দেখছেন? এমন অহংকার, ভাবে যে আমি দুনিয়ার একমাত্র মাল। কিচ্ছু না, কিচ্ছু না। ফেরাউনকে খতম করেছেন কে?
নমরুদকে খতম করেছেন কে? আবু জেহেলকে খতম করেছেন কে? যারা ক্ষমতার অহংকার দেখায়, ক্ষমতার মিসইউজ করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করে। পবিত্র কাবার ইমাম মেম্বারে দাঁড়িয়ে কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, সঙ্গে সঙ্গে কাবার ইমামকে সেখান থেকে জালিম শাসকরা ধরে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। এরকম করে বিশ্বের দেশে দেশে যারা ক্ষমতা পেয়ে মুসলিমদের উপরে জুলুম অত্যাচার করছে, ইতিহাস থেকে শিক্ষা নাও, ফেরাউনকে আল্লাহ তাআলা কেমন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহর কসম করে বলি, আমি কাউকে প্রতিপক্ষ মনে করে কথা বলি নাই কোনোদিন। আমি বলি কোরআনের পক্ষে কথা। সুদখোরের গায়ে লাগবে, জেনাকারের গায়ে লাগবে, মদের বোতল নেওয়া লোকের গায়ে লেগে যাবে। যে ওয়াজে বাতিলের গায়ে আঘাত লাগে না, সে ওয়াজ কোনো ওয়াজই না, ওটার নাম আওয়াজ। ওটা কোনো আলোচনাই না, ওটা হলো আলোচনা। ঠিক কি না? কষ্ট হচ্ছে? আলোচনা চালাই? সময় তো নেই, আমার সময় তো শেষ হয়ে যাচ্ছে। আছে সময়? আছে, আচ্ছা আছে, আছে। শোনেন কথা। আমি ভাবছিলাম মাগরিবের সঙ্গে মাগরিবের পর পরে আপনারা সবাই হাজির হয়ে যাবেন, কিন্তু আসতে একটু বিলম্ব করেছেন। আমি সবার আগে আসছি, আসে দেখি কেউ নাই। আমি আসছি না সবার আগে? সবার আগে চলে আসছে। আমি এখানে এসে আসর পর পর পৌঁছে গেছি। মাগরিবের পর বয়ান আমার, আমি দ্রুতই চলে আসছি। সম্মানিত ভাইয়েরা, মন চাচ্ছে দিল খুলে আরো কথা বলি, কিন্তু সময় তো অল্প। আমি আলোচনার আয়াতগুলোর আমি সামারাইজ করে নিয়ে আসতেছি ধীরে ধীরে। তাহলে সে আল্লাহ তাআলা এই মহাশূন্য যদি এত দূরে হয়, সে আল্লাহ তাআলা আরশ আজিম কি আমাদের কোনো যানবাহনে যাওয়া সম্ভব? আমাদের কোনো নভোজনে যাওয়া সম্ভব? আল্লাহ রাসূলকে যেই ফ্লাইটে করে নিয়ে গেছেন, এমন ফ্লাইটে তো দরকার নাকি? এছাড়া কি ভিজাতে পারবো আমরা? পারবো। তাহলে এই সমস্ত ফ্লাইটে কারা চড়বে? ওই জান্নাতের মেহমান কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তারাই সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। জোরে বলুন আল্লাহু আকবার। ওই প্যাসেঞ্জার, ওই যানবাহনের প্যাসেঞ্জার কারা হবে? জান্নাতে যাওয়ার প্যাসেঞ্জার তারাই হবে যারা নামাজকে অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করেছে, আমানতটাকে ঠিক রেখেছে, ওয়াদা ঠিক রেখেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, নামাজটা খুশুর সঙ্গে আদায় করেছে, এরপরে যাকাতটা ঠিক মতো আদায় করেছে। এই সমস্ত কাজগুলো যারা করেছে তারাই তো সেই জান্নাতুল ফেরদাউসের ফ্লাইটে চলে যাবে। তাদের জন্য ইমিগ্রেশনে কোনো প্রশ্ন করা হবে না, তাদেরকে কোনো প্রকার বিরক্ত করা হবে না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে সম্ভাষণ জানিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কবিরা গুনাহগুলোকে ছেড়ে দেব, নিজের জীবন থেকে মাইনাস করে ফেলবো। এরপর আমরা কি করব? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন। রাগকে নিয়ন্ত্রণ করব। প্রথমে পাপ নিয়ন্ত্রণ,
বড় বড় পাপকে নিয়ন্ত্রণ করব, পাপ মুক্ত থাকতে পারবো না, কারণ মানুষ তো আমি, আমার পাপ তো হবেই। কিন্তু পাপকে নিয়ন্ত্রণ করতে হবে, অনিয়ন্ত্রিত হওয়া যাবে না, কারণ গুনাহ তো হবেই। গুনাহ করা বান্দার যোগ্যতা, ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই। আমার গুনাহ করার যোগ্যতা আছে না নাই? আছে। কিন্তু গুনাহ যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে মাফ চেয়ে নেবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এবং শর্ত জড়িয়ে দেবো, আল্লাহ যে গুনাহ করেছে আর জীবনে এই গুনাহ করবো না, তুমি আমারে মাফ করে দাও। মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা। 2 নম্বর হলো রাগকে নিয়ন্ত্রণ করব আমরা। যার রাগ নিয়ন্ত্রণ, তার ঈমান নিয়ন্ত্রণ। পরিবার চালাতে গেলে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, নেতৃত্ব দিতে গেলে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, ব্যবসা করতে গেলে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ রেগে যাবেন তো হেরে যাবেন, কোনো জায়গায় আপনি জিততে পারবেন না। এই জন্য প্রত্যেকটা পয়গম্বরের মধ্যে ধৈর্যের বিশাল বড়, তারা পাহাড় ছিলেন, বিশাল ধৈর্যের পিরামিড তারা ছিলেন। প্রত্যেক পয়গম্বর ধৈর্যশীল ছিলেন, তবে একজন নবীর মধ্যে একটু মেজাজ বেশি ছিল। সেই নবীর নাম কি বলেন? ওয়াজ করবেন কেন? সব উত্তর টন্টনা, বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীতে ওয়াজ করতে আসলে হুজুর যদি পাকা হুজুর না হয় ধরা খেয়ে যাবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন। সকল পয়গম্বর ধৈর্যের পিরামিড ছিলেন। ধৈর্য আনবেন না তো আপনি হেরে যাবেন। বউ চালাচ্ছেন, আপনার বউ বাড়িতে আছে, বউদের মুখের কথা পুরুষের চাইতে বেশি হয় না কম হয়? কম হয় না বেশি হয়? বেশি হয়। মেয়েরা বেশি কথা বলে কেন? কারণ 4-5টা বাচ্চার সঙ্গে কথা বলতে হয়, একটারে থামাতে হয়, আরেকটারে হাসাতে হয়, আরেকটারে কাঁদাতে হয়, ঠিক কিনা? এই জন্য মেয়েদের কথা কম না বেশি? বেশি। কিন্তু আবার মেয়েরা যে বেশি কথা বলবে না, সন্তানগুলো তো দেখতে হবে। কিন্তু মেয়েরা সারাদিন কথা বলে 5000 শব্দ, ছেলেরা কথা বলে 2000 শব্দ, 3000 বেশি। বেগুন কিনে নিয়ে গেছেন বাজার থেকে, বেগুন কিনে নিয়ে যাওয়ার পর বইয়ের হাতে দিয়েছেন, এই যে বেগুন আনছে। বেগুন করতে নিয়ে পোকা বের হয়ে গেছে। ওই যে বেগুনের তফসির 3 ঘন্টা চলে, ঠিক কিনা? এটা মেয়েদের স্বভাব। আল্লাহ তাআলা মেয়েদের কেমন করে বানিয়েছেন এটা আপনার মাথায় রাখতে হবে। বইতে বেশি কথা বলে ফেলবি, কারণ আল্লাহ তাআলা তাদের কথাই বেশি বাড়িয়ে দিয়েছেন। সেই সময় ধৈর্যের পরিচয় দিতে হবে। রাগ কইরা তালাক মারে, আসে না নাই বলেন? এমন কোনো দিন নাই সিম খুললে, মোবাইল খুললে এই প্রশ্ন আসে না, হুজুর খাম তো একখান করছে কি মারছি তালাক? প্রায় মারছি তালাক। বললাম কেন, কি হুজুর রাগ উঠছিল? জবাবে বলি, ভাই তুমি যে তালাকটা দিয়েছো, কেউ কি মোহাব্বত করে তালাক দেয় নাকি? সোনা রাগ করো না, তালাক দিলাম। মোহাব্বত করে তো তালাক হয় না। হুজুর রাগ উঠছিল, খুব বুঝি নাই, মাথা আউট ছিল। দেখছেন এখন ও এখন তাহকিক করতেছে। আখিরি জামানে এমন একটা সময় আসবে, স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে তারা সংসার করবে, কিন্তু তাদের সম্পর্ক হবে জেনা সম্পর্ক। কিসের সম্পর্ক হবে? মানে তালাক হয়ে গেছে বহু আগে, কিন্তু জোর করে থাকে। কি করে থাকে? জোর কইরা থাকে। এই জন্য এখানে রাগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? যত কিছু হয়ে যাক, মুখ থেকে কখনো তালাক শব্দ বের করা যাবে না। তালাকের সিস্টেম ইসলামে আছে না নাই? কোরআনে আছে না নাই বলেন? তালাক নামে সূরা আছে, বিয়ে নামে সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। একটা সূরাই দিয়েছেন তালাক নামে, আর তুমি তোমার মুখ থেকে কেমনে শব্দ বের করো? মুখ থেকে শব্দ বের করা যাবে না। তালাক দিতে হলে ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 তুহুরে তালাক দিতে হবে। কিন্তু তুমি একসঙ্গে মেরে দিলা, একসঙ্গেই মেরে দিলেন। আপনি মারাত্মক অপরাধ করে ফেলেছেন, আল্লাহ তাআলার নির্দিষ্ট শরিয়াকে আপনি ভঙ্গ করে ফেলেছেন। এটা আপনার জন্য করা যাবে না। এখানে রাগের নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? আচ্ছা, সংসার জীবনের কথা বললাম। ঈমানকে টিকিয়ে রাখতে গিয়ে আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে, যেমন করে সাহাবে কেরাম ধৈর্যের পরিচয় দিয়েছেন। একটা পরিবার হলো শহীদি পরিবার। সেই পরিবারের কথা মনে হলে আমার চোখ দিয়ে পানি আসে। সেই পরিবারের বাপও শহীদ, মাও শহীদ, ছেলেটাও শহীদ। আল্লাহু আকবার। প্রথমে শহীদ হয়েছেন মা, প্রথমে শহীদ হয়েছেন বাবা, এরপরে শহীদ হয়েছেন মা, এরপরে শহীদ হয়েছেন তার ছেলে। কি প্রেক্ষাপট! রাসূল এই পরিবারের জন্য বলেছেন, সাবরান আলা ইয়াসার, সাবরান আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ও ইয়াসার পরিবার, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাবরান
তোমরা ধৈর্য ধরো, মানে তাদের ধৈর্যটা এত পরিমাণ ছিল, রাসূল আবার বললেন ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা হয়ে গেছে। রাগকে নিয়ন্ত্রণ করা মানে হলো ধৈর্য। সাবার সাবার সাবার, ধৈর্যের কোনো বিকল্প নাই। ধৈর্য ছাড়া ঈমানটা টিকেও রাখা যাবে না। আল্লাহ তাআলা আল্লাহর কাছে চাইতে গিয়ে ধৈর্যের কথা বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। খুব কমন আয়াত, মুখের আয়াত। আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্যের মধ্য দিয়া, সালাতের মধ্য দিয়া। আর আল্লাহ তাআলা কিন্তু রাগ করা লোকের সঙ্গে নাই, আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে। যেরকম সুবহানাল্লাহ, ধৈর্যহীনদের সাথে আমার আল্লাহ তাআলা নাই। চেয়ারম্যানি করতে যাবেন, ধৈর্যের দরকার আছে না? শিক্ষকতা করতে যাবেন, শিক্ষক হয়ে আর ছাত্রকে পিটায়া পিটায়া রক্তাক্ত করবেন, এই হক আপনি নষ্ট করে ফেলেছেন, করা যাবে না। চেয়ারম্যানি করতে যাবেন, জনগণ আপনাকে গালিগালাজ দেবে, শুনেও না শোনার ভান করে যেতে হবে, ঠিক কি না? শুনেও না শোনার ভান করতে হবে। ধৈর্য একটা বিশাল বড় একটা গুণ বান্দার জীবনে। এই শহীদের বংশ, শহীদের পরিবার। প্রথমে আবু জেহেল এসে বলল, ইয়াসার শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। প্রথমে আম্মারকে ধরা হলো, আম্মার বিন ইয়াসিরকে ধরা হলো। সাইয়েদনা আম্মারকে বলছে, আম্মার তুই ইসলামটা ছেড়ে দে। আম্মার বলছে, আবু জেহেল শোনো, ইসলাম তো ছেড়ে দেওয়ার জন্য আমি ধরি নাই, জীবন চলে যাবে, আমি আমার ইসলাম কখনো ছাড়বো না, ইসলাম আমি কখনো ছেড়ে দেব না। কি ধৈর্যের পরিচয় তিনি দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো, চামড়াগুলোকে তুলে ফেলতেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। এমন সময় বাপ সামনে দাঁড়িয়ে বলছে, আবু জেহেল যত মারো আমাকে মারো, আমার সন্তানকে মাইরো না। বাপ বলল, তুমি কি ইসলাম কবুল করেছো নাকি? বাপ বলতেছে, আমি ইসলাম কবুল করেছি। মারতে মারতে এক পর্যায়ে কি হলো, সিরাত গ্রন্থে এসেছে, একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো, আরেকটা পা আরেকটা ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়া মুরগি রানের মতো দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বামীর প্রতি অমানবিক নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে, আবু জেহেলরা শোনো, তোমরা আমার স্বামীকে যে অপরাধে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো, তোমাদের অপরাধ মনে করে আমি সেই দিনটা তো আমিও গ্রহণ করে ফেলেছি। সঙ্গে সঙ্গে তাকেও পাকড়াও করা হলো। এক পর্যায়ে বর্ষা হাতে নিয়ে আবু জেহেল নিজেই বুক বরাবর মেরে দিল। সেই বর্ষা বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিলেন, ও দুনিয়ার মুসলমান শোনো, ইমানকে টিকে রাখতে গিয়ে যে ধৈর্যের পরিচয় দিতে হয়, ধৈর্যহীন হতে হয় না। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, দুনিয়া থেকে বিদায় নিলাম কিন্তু আমি আল্লাহর দিন থেকে সরি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। আরেকটা যুদ্ধে তার ছিল আম্মার শাহাদাত বরণ করলেন। এই যে তারা ঈমানটাকে টিকে রাখার জন্য তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। নাম্বার 1 হলো পাপকে নিয়ন্ত্রণ করব। ওয়াল্লাযীনা ইসতাজাবু ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। নাম্বার হলো যারা পাপকে নিয়ন্ত্রণ করবে। ওয়াইদা মা গাদিবুহুম ইয়াগফিরুন, যারা রাগকে নিয়ন্ত্রণ করবে। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা রবের ডাকে সাড়া দেবে, রবের ডাকে সাড়া দেবে। আল্লাহ তাআলা যে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন, সেই হুকুমে যারা সাড়া দেবে। আজান হলো, আল্লাহ ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। সব কিছু ছেড়ে দিয়ে আমরা কোথায় চলে যাব? আসতে বলবেন না, কোথায় চলে যাব? আল্লাহ বলছেন, বান্দা তুই আমার ডাকে সাড়া দিবি, আমি তোর ডাকে সাড়া দিয়ে জান্নাত দিয়ে দেব। আমার হুকুমগুলো তুই মানবি, শিরিকের কাছে যাবি না, বেদাতের কাছে যাবি না, বাপ মার সঙ্গে নাফরমানি করবি না, জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করবি। এগুলো বড় বড় কবিরা গুনাহ। আল্লাহ বলছেন, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন বান্দা আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলুন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা ওই আরশ আজিম থেকে, আরশ আজিমটা কত দূর একটু ধারণা তো নিয়েছেন আপনারা? এই আরশ আজিমটা কত দূর? আল্লাহ তাআলা প্রত্যেক রাতের বেলা প্রথম আকাশে চলে আসেন বান্দার গুনাহ মাফ করার জন্য, বান্দাকে রিজিক বৃদ্ধি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আসমানে আসেন?
প্রথম আসমানে চলে আসেন, তিনি আগে চলে আসেন, 12টা বাজলে তিনি চলে আসেন, তাহাজ্জুদের সময় তিনি চলে আসেন। এই জন্য যারা ইমানদার, যারা জান্নাত পেতে চায়, তাদের 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ তারা কাজা করে না। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহর ডাকে সাড়া দিবে। এরপরে নাম্বার 4 হলো আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। এখানে গুরুত্বপূর্ণ একটা হুকুম, সময় থাকলে বলতে পারতাম কিন্তু সময় তো খুব অল্প। নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ, নামাজ কায়েম হলো সামষ্টিক কাজ। নামাজ আদায় করবেন, পৃথিবীর কোনো জালিম শাসক আপনাকে মানা করবে না, জো বাইডেন মানা করবে না, ঋষি সুনাক মানা করবে না, ভ্লাদিমির পুতিন মানা করবে না, দামোদর দাস নরেন্দ্র মোদী মানা করবে না, পৃথিবীর কেউ আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। এই নামাজ কায়েমের কথা যখন আপনি এই দুনিয়াতেও বলতে যাবেন, সেই সময় আপনার নাম দিয়ে দেবে জঙ্গি। কেন? নামাজ কায়েম হলে সুদ থাকবে না, নামাজ কায়েম হলে জেনা থাকবে না, নামাজ কায়েম হলে মদের বোতলের দোকান থাকবে না। কথা ক্লিয়ার? এই কাজ করার দরকার আছে না নাই? এই কাজ কি বেঈমানরা করবে না ইমানদাররা করবে? এখানে আমরা কি বেঈমান আছি না ইমানদার আছি? সবার জন্য এই কাজ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। কে হুকুম দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই আবার কই হলো, কি হইল? ওকে বসায় দেন তো। আল্লাহ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। জি না, কথা ঠিক আছে, ওয়াজ একটু উল্টা করতেছে, মানে আমার সঙ্গে মিলতেছে না। জি না, ভণ্ড যদি হয়, ভণ্ড পীর বলা যাবে না তো, ভণ্ড ভণ্ড, হক্কানে পীর। আমরা পীরকে সম্মান করি, ঠিক কি না? শাহজালাল ইয়ামিনী পীর ছিলেন। মাইসার বালখি, শাহ সুলতান বালখি, তিনি রাশিয়া থেকে এসেছেন, বলখ থেকে দেশে থেকে এসেছেন। শাহ মাকদুম বড় আল্লাহ ওলি ছিলেন, খান জাহানুল আল্লাহর ওলি ছিলেন। কিন্তু এমন পীর যে পীরের লুঙ্গি নাই, ওটা কি পীর? হতে পারে না। জি, আপনাকে ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। নাম্বার 5 হলো ওয়ামরুহুম শুরা বাইনাহুম, যে কোনো কাজ করতে গেলে আমরা পরামর্শ করব, একা করব না, সবাইকে নিয়ে করব, সবাইকে নিয়ে। ওয়ামরুহুম শুরা বাইনাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শ করি, ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে খুব ভালোবাসেন, যারা আল্লাহর প্রতি ভরসা করে। নাম্বার 6 হলো দান যারা করবে। যারা কি করবে? দান। ওটা কি যাত্রাতে দান? যাত্রা আছে না, আকাম কুকাম আছে না নাই? এখানেও ডোনেট করার মতো কিছু ডোনার আছে না নাই? আচ্ছা। মিন আইনা ইকতাসাবাহু, আপনি কোন জায়গা থেকে কামাই করেছেন এবং কোথায় খরচ করেছেন, এটার জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান এক কদমও নড়াতে পারবে না হাসরের ময়দানে। এই জন্য কামাই করতেছি কোন দিক থেকে, খরচ করতেছি কোন দিক থেকে, এটার জবাবদিহিতা কার সামনে দিতে হবে? এই জন্য আমাদের এই বিষয়ে চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে রিজিক দিয়েছি, রিজিক থেকে কিছু অংশ তুমি খরচ করো, ফাজরুহু আলাল্লাহ, এটার পুরস্কার আমি আল্লাহ তোমাকে নিজে দিয়ে দেব। কিন্তু দানটা করতে হবে বৈধ না অবৈধ খাতে? বৈধ খাতে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, আমি আজান হয়ে গেছে আরো আধা ঘন্টা আগে, মোটামুটি আরো আধা ঘন্টা আগে হয়ে গেছে আজান। আমি বলেছিলাম মাগরিব থেকে এশা পর্যন্ত আমি একটু হালকা সময় দেব। ও শুধু লোকমা দিতেই আছে, সমস্যা লোকমা দিক। আচ্ছা, যতটুকুন হয়েছে। আমার পরের আরো মেহমান আছেন, আমার প্রিয় ভাই, ফেনীর মানুষ, খুব ভালো, মোহাম্মদ আলী। মোহাম্মদও আছে, আলীও আছে, অনেক গুণে গুণান্বিত তিনি। তিনি কথা বলবেন। তারপর হাবিবুল্লাহ মিসবাহ, আমার অত্যন্ত স্নেহের, আমার খুব কাছের, তিনি আসতেছেন, ঢাকা থেকে আসছেন মনে হয় না, উনি আসছেন, উনিও কথা বলবেন। যেহেতু আধা ঘন্টা আগে আজান হয়ে গেছে, আমরা নামাজটা পড়ব, নামাজের পর আবার যথারীতি আলোচনা শুরু হবে। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। যতটুকুন হয়েছে আমরা এবারের জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি জানি মন আপনার আরো চাচ্ছে, কিন্তু আমি অসহায় এখন। কেন জানেন? এই প্রোগ্রামটা আমি নিয়েছি খুব অল্প সময়ে, কিছুদিন আগে তারা ডেটটা নিয়েছে। আমার আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমাকে যেতে হচ্ছে। এখন একটা পাখি আকাশে ওড়ে, এক ডানায় না দুই ডানায়, একটা ডানা যদি অচল হয় তখন কি পাখি আকাশে উঠতে পারবে? পারবে না। আমাকে সেখানে গিয়ে ও কিছু হক আদায় করতে হবে।
তো যতটুকু বলেছি এই 6টি কাজ আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে করার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে আজান হবে নাকি? এখন কি আজান হবে? আচ্ছা, এখন আজান হবে, এরপর এখানে নামাজ হবে। সবাইকে আমরা নামাজ পড়বো না? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এই আশাবাদ কামনা করছি। সবাই